আমার ভাইরা, আবু জাহেল ঘরের থেকে বের হইয়া 2 সপ্তাহে আলমারির ভিতরে লক কইরা নবীর কাছে এসে মোহাম্মদ আমিন একটা প্রশ্ন করতে চাই, যদি সঠিক অ্যান্সার দিতে পারো আজকে আর ভুল করতাম না, তওবা কইরা কালিমাটা আমি গ্রহণ করবো। আমার নবী তো দরদী নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ দুর্দশা আমার নবী সইতে পারে না। আরেক দিক দিয়া বংশের আবু জাহেল যখন কইছে আজকে ভুল করতো না, আমার নবী মনটা আবু জাহেলের কথা আজকে শান্তি হয়ে গেছে। চাচা কি প্রশ্ন করবেন? আমি আমার একটা পাত্রের ভিতরে একটা প্রাণী ঢুকাইছি, এই পাত্রটা আরেকটা কাঠের আলমারির ভিতরে লুকাইছি। এখন আপনি বলতে হবে এই কাঠের বাক্সের ভিতরে যে পাত্র কইরা ভিতরে রাখছি এই প্রাণীর নামটা কি? আমার নবী কয় এইটা যদি আমি সরাসরি বলি আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন, যে প্রাণীটা আছে এইটা তো পাত্রের মধ্যে উপরে এমন বিশেষ কইরা এই গুই সাপটা আমি লুকাইছি। দেখে নাই মোহাম্মদ আমিন, কিন্তু গুই সাপটারে দেখছো নি কেমন জাদু করছে। আমার বাতিজা মোহাম্মদ আমিনের পক্ষে সাফায় সাক্ষী দিয়া কালিমা শোনাইছে, কিন্তু গুই সাপটার আমার নবী কয় এ গুই সাপ, আসলে তুই কিন্তু গুই সাপ না, তুই মুসা কালিমুল্লাহর খাদেমে রাসূল, তোর নাম হইল আবুল হারেসা। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। এমন এমন ঘটনারি আমি নবীর সঙ্গে তুই বেয়াদবি করেছিলি, ওই তৌরাত কিতাবের ভিতরে এমন এক জায়গায় 2 জায়গায় না, আমি নবীর নাম 70 জায়গায় পাওয়ার কারণে তোর ভিতরে ঈর্ষা কাজ করেছিল। সঙ্গে সঙ্গে গুই সাপ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, করজোরে মিনতি কইরা বলে আমারে যদি আপনি ক্ষমা না দেন আমি গুই সাপ হইয়াই মরতে হবে। আমার নবী কই যারে যা, আমার আল্লাহ এই পর্যন্ত হায়াত দিছে তোর সঙ্গে আমার দিদার হওয়ার জন্য, আমি নবী তোরে মাফ কইরা দিলাম। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আগের আবার মানবীয় সুরত আল্লাহ ফিরিয়ে দিলেন। এই জন্য বাবার আল্লাহ পাক কোরআনুল কারিমে দলিল দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি নবীর সঙ্গে কেউ বেয়াদবি করে, গোস্তাকে রাসূল যারা, আমার ভাইরা তারা মৃত্যুর আগে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে এমন ভাইরা গজব, আখিরাত আমার আল্লাহ তাদের জন্য গজব রিজার্ভ করে রাখছে। এই জন্য জীবন যদি যায় আমাদের জীবন চলে যাবে, আমার নবীর সঙ্গে যেন আমাদের দ্বারা কখনো বেয়াদবি না হয়। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। একটু জোরে বলবেন নি আমিন।